হেমন্ত মানেই হিমকুয়াশার ভোর। শুভ্র চাদর উল্টে উকি দেয় সকালের সোনারোদ। তসবি দানার মতো ধানের শীষে দোল খায় শিশির বিন্দু। আবহমান গ্রামবাংলার এই চিত্রে মিশে আছে কৃষিনির্ভর জনগোষ্ঠীর সুখ সুবিধার গল্প। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর সহ আশপাশের বিভিন্ন এলাকায় এখন ব্যস্ত কৃষক। জমিতে পেকে ওঠা সোনালী ধান গোলায় তুলতে মাঠে মাঠে চলে কৃষকের কাস্তে। চোখে চোখে ঝিলিক দেয় সমৃদ্ধির স্বপ্ন। পুষ্টি না হয় কারণে ধানে ওয়েট হয়নি। এখন ধান কাটছি, বানতে আছে, ঝাড়টি হবে। ফসল যা হয়েছে ভালো হয়েছে, তবে এবছর খরচ পড়েছে বেশি। আমার মনে হয় লাখখানেক টাকা বিক্রি হবে। তবে উৎপাদন খরচ উঠিয়ে লাভের অঙ্ক কতটা যুক্ত হবে সেই দুশ্চিন্তাও কম নয়। সার, কীটনাশক ও জলাবদ্ধতার ক্ষতির পাশাপাশি শ্রমের মজুরি শোধ করতেই শূন্য হয়ে ওঠে প্রাপ্তির পাল্লা। এত কিছুর পরও চাষির ঠোঁটে হাসি ফোটাতে পারে বাজারে ধানের দরের সূচক। সার 3 বারের জায়গায় 4 বারও দিতে হয়েছে অনেক জমিতে। যে খরচ হয়েছে তা ধান বেশি খরচ উঠবে না। নিজে যদি কাটিয়ে যদি ঘরে উঠানো যায় তাহলে মনে করেন 2টা থাকবে। দাম যদি ভালো হয় তাহলে চাষাবাসি যাবে। জেলার কৃষি বিভাগ বলছে, বিরূপ আবহাওয়া ও পোকামাকড়ে আক্রমণের পরও উৎপাদন ভালোই হয়েছে। বাজার দর ভালো হলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। জমিগুলো দ্রুত ধান অপসারণ করে আমাদের রবি ফসলের আবাদের দিকে আমাদের নজর দিতে হবে। আমরা ইতিমধ্যে রবি ফসলের কিছু প্রণোদনাও সম্পন্ন করেছি। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি বছর জেলায় 1,40,295 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যার বাজার মূল্য 3,210 কোটি 27 লাখ টাকা। গত বছরের চেয়ে বেশি অন্তত 210 কোটি 27 লাখ টাকা। এখন যশোর।